আমাদের প্ল্যান হয় যে আমরা ফার্স্ট হাফ ঠিক ছিল, আলামিন ফার্স্ট হাফে খুব বেশি রানিং করাতে সে লাস্ট একটা ক্রস এটা করতে পারে, আটকাতে পারে না, কারণ ওটা তার আটকানোর কথা ছিল। এই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আমি আমার লোকাল লিগে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। প্রথমত আমি মুরাস ইউনাইটেডকে ধন্যবাদ জানাই, তারা শুভেচ্ছা জানায়, যোগ্যতর টিম হিসাবে ওরা আজকে ম্যাচ উইন করেছে। আমাদের প্ল্যান হয় যে আমরা ফার্স্ট হাফ ঠিক ছিল, সেকেন্ড হাফে ঠিক ছিল, শুধু আমাদের আলামিন ফার্স্ট হাফে খুব বেশি রানিং করাতে সে লাস্ট একটা ক্রস এটা করতে পারে, আটকাতে পারে না, কারণ ওটা তার আটকানোর কথা ছিল। আউটসাইড বন্ধ করেছিল আমাদের রাইট ব্যাক, এবং ভিতরে যে প্লেয়ারটা ছিল ওটাকে বন্ধ করার কথা ছিল হলো আলামিন এক্সট্রা ওয়ার্ক এফোর্টের জন্য এই একটু হয়তো তার একটু সময় দিয়ে গেছে এটা ক্রস। আর এছাড়া যতগুলো সেই আমাদের আগে টার্গেট ছিল, ওদের মেইন স্ট্রং পয়েন্ট হলো ক্রস, ওরা ওইভাবে ক্রস করতে পারে না। একটা এফেক্টিভ ক্রস ছিল, একটা থেকেই গোল হয়েছে। ওই যেটা বলছিলাম যে আলামিন ম্যাক্সিমাম এফোর্ট সে ফার্স্ট হাফে দিয়ে দিয়েছিল, এবং সেকেন্ড হাফে সে এটা রিকভারি করতে তার সময় লেগেছে, ওই সময়টুকুর ভিতরে এই কাজটা হয়েছে না। ফিটনেসের থেকে বেশি কাজ করেছে মেন্টালিটি। আমি কালকেই বলেছিলাম যে আসলে আমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাই, মোটিভেশনটা থাকে একটা কনসিডার হওয়ার পরে সেখান থেকে বেরোয় আসা খুব কঠিন। আরেকটা জিনিস হলো আমার টিমটার টিম ডেপথটা ওই পর্যায়ে না। আপনারা চেঞ্জিংগুলো দেখেছেন যে আসলে আমাদের যে ব্যাকলাইনে কামরুলের রিপ্লেসমেন্ট আমাদের এখনও নাই, কিন্তু কামরুলকে আরও আগে চেঞ্জ করার প্রয়োজন ছিল, সেটা হয় না। টিম ডেপথের জন্য একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার টার্গেট ছিল, আমরা কালকে বলেছিলাম আমরা তাদেরকে খেলতে দিব, তারপর ডেস্ট্রয় করবো, তারপরে অ্যাটাকে যাবো, এবং সব কিছু ঠিক ছিল, কিন্তু ওই মিসগুলো আর এবং লাস্টে আলামিনের যে ওইটার থেকে অবশ্যই ডিফারেন্স করাতে পেরেছে। কারণ আপনার যদি মিডফিল্ডে একটা ডাইনামিক প্লেয়ার থাকতো, বলগুলো যেভাবে সার্কুলেট করতো বা চতুর্দিকে খেলতে পারতো, আমাদের এই লোকাল মিডফিল্ডার সেভাবে সেটা পারে না। আর যদি একটা উইঙ্গার থাকতো ফরেন, তাহলে অবশ্যই ইব্রাহিম যে বলগুলো করেছে সেই বলগুলো করতে পারতো। অভিজ্ঞতা তো অবশ্যই হয়েছে, কিন্তু এখন কথা হলো আমার ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা আমি আরেকটা ইন্টারন্যাশনাল ম্যাচে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপিরিয়েন্স আমি আমার লোকাল লিগে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা অনেক দূরে আছি। আমি তাদের পারফরমেন্স অলমোস্ট হ্যাপি। লাস্ট কোশ্চেন হচ্ছে প্রাক মৌসুমটা দিয়ে শুরু হলো, তো আপনার আগামীর জন্য আপনি কি মনে করেন যে আপনার টিমটা ঠিক আছে নাকি না, একটু কাজ করার দরকার? এটা দুইটা মৌসুম, এটা ইন্টারন্যাশনাল, এটা বাদে আমার লোকালে মনে করি। হ্যাঁ সেটাই, তাহলে এটা প্রাক মৌসুম আমি ধরবো না, এটাকে লোকাল লিগ লোকাল টুর্নামেন্টে প্রাক মৌসুম ধরবো। আপনার দলে নতুন অন্তর্ভুক্তি দেওয়া হবে, তো দেখা গেছে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু বল দিচ্ছিলেন না, আমার একটা প্রশ্ন আমরা দেখছি আমি এরকম দেখি, আমার চোখে এরকম পড়ে না। আপনি একটা বল পেয়েছে দিয়ে মাতে আপনি যদি লাস্ট ইয়ারে মোহামেডানের ম্যাচ দেখেন, সেই অনুপাতে কিন্তু আজকে দিয়ে মাতে অনেক বল পেয়েছে সেই তুলনায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। লাস্ট কোয়েশ্চেন। ডিএবাতের মধ্যে যে খেলা খেলছে আরেকটা প্লেয়ার যদি আপনি থাকতো ফরওয়ার্ড লাইনে, কি ডিস্ট্রিবিউশন বেরোতে পারতেন আমাদের? ডিএবাতে যে পারফরম্যান্সটা দিয়েছে শুরু থেকে, জি এরকম আরেকটা প্লেয়ার যদি আপনি পাইতেন, আরেকটা প্লেয়ার যারা ছিল তারাই পারতো, জাস্ট খেলে একটু কনফিডেন্সটা আর একটু ফোকাস থাকলে